তো আমি যদি গিয়ে দেখি পাসওয়ার্ড জেনারেটর, ঠিক আছে। তো আমি এখানে র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর পাবো। এখানে জাস্ট আমাকে লেন্থটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে, লেন্থটাকে সিলেক্ট করতে হবে, দেন টিক করতে হবে সব কোটাই থাকুক। ওকে, কোয়ান্টিটি এখানে আমাকে 5টা পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। এরকম আমাদের অনেক পাসওয়ার্ড জেনারেটর রয়েছে। সাপোজ এই একটা পাসওয়ার্ড, লাস্ট পাস, ওকে, নামটা ভালো। এখানে আমি লেন্থটাকে বলে দেবো, ঠিক আছে। সাপোজ লোডিং হচ্ছে, ওকে, ও আমার লেন্থ অনুযায়ী আমাকে পাসওয়ার্ড জেনারেট করে দেবে। ওকে, বারবার আমি চেঞ্জ করতে পারি, মাল্টিপল টাইম। ওকে, আমি এখানে কিছু অপশন সিলেক্ট করতে পারি। তো লেন্থকে টার্গেট করে আমি জাস্ট সিম্পল একটা পাসওয়ার্ড জেনারেটর সিতে বানানোর চেষ্টা করব। ওকে, তো সি চলে আসলাম। আর এখানে আমরা আমাদের যে প্রজেক্ট আছে, মেন প্রজেক্টটা ওপেন করতে হবে। তো এখানে করবো না, অনলাইন করবো ভাবছি। তো এখানে আমরা আমাদের যে হেডার ফাইল আছে সেগুলোকে ইম্পোর্ট করে নিই। আমাদের লাগবে হচ্ছে একটা হচ্ছে studio.h লাগবে, আর তার সাথে আমাদের লাগবে ইনক্লুড, 3টে হেডার ফাইল লাগবে। তো সেকেন্ডটা হচ্ছে আমাদের একটা রয়েছে নাম std, হ্যাঁ, এইটা, এই যে এটা লাগবে একটা আমাদের। আর আরেকটা লাগবে মেমোরি, আরেকটা কি ছিল, তো time.h আমরা অ্যাড করে দিচ্ছি, time.h। তো 3টে আমরা হেডার ফাইল আমরা অ্যাড করে নিলাম। আর 3টে হেডার ফাইল অ্যাড করার পরে আমরা 3টেকে পাসওয়ার্ডের 3টে ডিফাইন করব ভ্যারিয়েবল। ওকে, তো আমি এখানে ইউজ করছি ডিফাইন লোয়ার। আর এখানে আমি আমাদের যে পাসওয়ার্ড অ্যাজ এ স্ট্রিং হিসাবে দিয়ে দেবো, ঠিক আছে। ABCDEFGHIJKLMNOPQRSTUV, ওহো লোয়ার হবে এটা, ঠিক আছে, UVWXYZ, ঠিক আছে। এটাকে আমি কনভার্ট করে নিয়েছি। তো কেস টু লোয়ার কেস, ঠিক আছে, এখানে আমাদের কনভার্ট হয়েছে লোয়ার কেস। ওকে, তো আমাদের লোয়ার কেস নিলাম। আরেকটা আমরা ডিফাইন করব, সেটা হচ্ছে আপার। ওকে, আপার কেসের ক্ষেত্রে সেম জিনিসগুলোই থাকবে। এটাকে আমরা আপার কেসে ডিফাইন করিনি এখন, আপার কেসে। আর তার সাথে আমরা আরেকটা জিনিস ডিফাইন করব, সেটা হচ্ছে নাম্বারটা, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের নাম্বার 0 1 2 3 4 5 6 7 8 9। আর আমাদের কিছু সিম্বল, ওকে, তো সিম্বল যে কটা সিম্বল আছে আমরা অ্যাড করে দেবো ভাই ওপর দিয়ে কিবোর্ড থেকে। আরো কিছু সিম্বল আছে, এগুলো আমাদের সিম্বলগুলো আমরা অ্যাড করে নিলাম। ওকে, বুঝতে পারছিস কি করছি আমরা এখন? হুম হুম তো হেডার ফাইল আমরা ডিফাইন ক্যারেক্টারের এ সেট ডিফাইন করলাম। দেন আমরা এবার পাসওয়ার্ডের যে একটা জন্য ফাংশন তৈরি করব, ঠিক আছে, সিম্পল ফাংশন, যার নাম দিতে পারি আমরা, যেটা ভয়েডে আসবে আমাদের অলওয়েজ। ওকে, তো আমরা ফাংশন ডিক্লেয়ার করার আগে আমরা একটা কাজ করি, আমরা এখানে এখানে চলে যাই। এখানে আমরা ইন্ট ইন্ট লেন্থ, LENGTH, ওকে, লেন্থকে ডিক্লেয়ার করলাম। হুম আর প্রিন্ট এফ, এখানে আমি এন্টার একটা স্ট্রিং নিয়ে নেব, এন্টার দা, আমি এখানে পাসওয়ার্ড লেন্থ বলে দিচ্ছি,
GTH। ওকে, তো পাসওয়ার্ড লেন্থ আমরা ইউজারের কাছে ইনপুট নিয়ে নেব। আর তার সাথে আমরা স্ক্যানএফ ইউজ করব। স্ক্যানএফ এখানে আমরা পার্সেন্টাইল ডি আর তার সাথে লেন্থ অ্যাম্পারসেন্ট লেন্থ, আমাদের যে লেন্থটা আছে সেই লেন্থে এসে স্টোর হবে। ঠিক আছে, আর এখানে আমরা একটা কন্ডিশন দিচ্ছি, কন্ডিশন লাগিয়ে দিই যদি আমাদের লেন্থ 4-এর থেকে কম থাকে, প্যারামিটারের লেন্থ 4-এর থেকে যদি কম থাকে তাহলে আমাদের রিটার্ন শো করবে। ঠিক আছে, আমাদের শো করবে যে প্রিন্টএফ, আর এখানে আমরা জাস্ট করে দেব পাসওয়ার্ড লেন্থ should be at last 4 character CHAR। ওকে, পার্সেন্টাইল এন, 4-এর নিচে যদি কোনো কিছু থাকে মিনিমাম 4-এর উপরে, মানে 4-এর উপরে আমাদের রাখতে হবে। ঠিক আছে, তো এটাকে আমি হাটিয়ে দিই, নিউ লাইন ক্যারেক্টার ক্যারেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, আর এখানে আমি এক্সাক্ট রিটার্নের জন্য আমি বলে দেবো যে রিটার্ন 1। ঠিক আছে, এখানে আমার রিটার্ন কোথায় গেল? আচ্ছা, রিটার্ন 1, আর তার সাথে আমরা এখানে ফাংশন যেটা আছে, যে ফাংশনটা বানাবো সেই ফাংশনটাকে কল করব। ওকে, তো এখানে আমরা এক্সাক্ট রিটার্নে আমরা করে দিচ্ছি। এখানে এইটা স্টাফ যদি আমি করে থাকি তাহলে আমাকে এখানে রিটার্ন যদি 1 করে দেয় তাহলে এইটা কেন আসছে এটা, আর এখানে আমাদের রিটার্ন এটা এক্সাক্ট 0 হবে ম্যাচে। ঠিক আছে, আর এটা আমি ফাংশনটাকে এখানে কল করব। তো আমি এখানে সিম্পল একটা ফাংশন বানাবো, জাস্ট একটা ফাংশন বানিয়ে নিই। ঠিক আছে, তো ভয়েড, এখানে আমরা ফাংশনের নাম দিচ্ছি পাসওয়ার্ড জেনারেটর। ওকে, আর এখানে আমরা ইন্ট প্যারামিটারের কাকে নেব, লেন্থকে। ঠিক আছে, তো আমাদের এখানে সিস্টেম কি করবে, তো এখানে আমরা একটা চার্টশিট বানাবো যেটা হচ্ছে ক্যার এখানে আমাদের লোয়ার আপ, আমাদের যে চারটে রয়েছে সেই চারটে ম্যাচ হয়ে যাবে। ঠিক আছে, লোয়ার আপার মিক্স করবে, নাম্বার কে মিক্স করবে, আর সিম্বলকে মিক্স করবে। ওকে, না এটা ডাইরেক্ট লিখবো। ঠিক আছে, মিক্স করছে তো না, আমরা যখন পাসওয়ার্ডটা পাবো সেটা তখন কমন আসবে না। সরি আমার লেগে গেল, কমন আসবে না, ইন্ট। ওকে, আর দেন আমাদের একটা আরেকটা ভ্যারিয়েবল বানাচ্ছি, সেটা হচ্ছে ক্যারেক্টার সাইজ। ওকে, CHAR সেট সাইজ। ঠিক আছে, এখানে আমরা সাইজ অফ ইউজ করব, সাইজ অফ, যেখানে আমি কাকে এই যে এই চার্টশিটটাকে নিয়ে আসবো। ওকে, আর -1 করে দেবো। এটা হচ্ছে এক্সক্লুড করছে যে আমাদের যেগুলো ব্ল্যাঙ্ক রয়েছে সেগুলো যাতে না শো করেন। ঠিক আছে, টার্মিনেটরগুলো। ওকে, দেন আমরা এখানে একটা ফাংশন ইউজ করবো, এক্সক্লুড করছি যেগুলো ব্ল্যাঙ্ক আছে সেগুলো যাতে না অ্যাড হয়। ঠিক আছে, ব্ল্যাঙ্ক স্পেস যদি থাকে কোনো কারণে পাসওয়ার্ডের ভিতরে সেগুলো যাতে না হয়, অ্যাড হয়। বুঝছিস, টার্মিনেটর করলাম জাস্ট সিম্পল -1 করে। হ্যাঁ, দেখ এখানে কি লেখা আছে, দেখ সাইজ অফে গিয়ে আমাদের চার্টশিটকে -1 করলাম। ঠিক আছে, দেন আমাদের srand ইউজ করব। ওকে, srand টাইম, এই দেখ এখানে আমাদের একটা প্যারামিটার কেন
প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে পড়ে নাল, ওকে, ক্যাপিটাল হবে, হ্যাঁ, ব্ল্যাঙ্ক। আমরা র্যান্ডম নাম্বার জেনারেট করব, ঠিক আছে, তো আমরা এস র্যান্ড করছি টাইমের থ্রু, ওকে। র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য আমরা কার থ্রু নাম্বারটা জেনারেট করছি, এর থ্রু। তো আমি কি বলবো যে আমাকে এখানে প্যারামিটারে কিছু না থাকে যেন, ঠিক আছে, কারণ আমি এ যে নাম্বারটা বেসিক্যালি র্যান্ডম যখন নাম্বার জেনারেট করা হয় কম্পিউটার তার নিজের সিস্টেম অনুযায়ী নাম্বার জেনারেট করে, ঠিক আছে। সাপোজ আমি একটা র্যান্ডম নাম্বার জেনারেট করলাম, প্যারামিটার দিয়ে দিলাম ব্লাইন্ড, যদি প্যারামিটার কিছু না দিই তাহলে ও সিস্টেম অটোমেটিক্যালি নাম্বার জেনারেট করবে যা ওর সিস্টেমে মনে হবে, ঠিক আছে। আর আমি প্যারামিটারে যদি দিয়ে দিই যে 10 থেকে 50 অব্দি নাম্বার জেনারেট করো, তো 10 থেকে 50 অব্দি নাম্বার জেনারেট করবে। বাট আমি এই থ্রু আমরা বলে দিচ্ছি যে এই যে এখানে যে জিনিসগুলো রয়েছে তার থ্রু র্যান্ডমলি নাম্বার জেনারেট করতে, ক্লিয়ার। এর থ্রু কম্পিউটার যাতে নিজের মাথা না লাগিয়ে র্যান্ডম নাম্বার জেনারেট করে, আমরা যেগুলো ডিফাইন করেছি সেইগুলোকে ইউজ করে যেন ও নাম্বার জেনারেট করে, বুঝেছিস। এবার প্রিন্ট এফ, এখানে আমি হ্যাঁ 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 এখানে দিচ্ছি সেমিকোলন, প্রিন্ট এফ, ওকে। এখানে আমি ফাংশন আমাকে রিটার্ন করবে যে জেনারেট পাসওয়ার্ড, জেনারেট পাসওয়ার্ড, ওকে, জেনারেট পাসওয়ার্ড। এখানে আমি নিলাম, ঠিক আছে। এখানে আমি একটা ফর লুপ ইউজ করবো, ফর লুপের ফর ইন্ট আই যদি 0, কমা, এই কমা দিলাম তো, হ্যাঁ, আই কার সাথে হবে আমাদের আমাদের লেন্থ যেটা আমরা ডিক্লেয়ার করেছিলাম সেই লেন্থটাকে নিয়ে নিই, আর আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস যদি হয়, ঠিক আছে। কোথায় রে, আর এটা সেমিকোলন হবে, কমা না, সেমিকোলন, এটা কমা না, সেমিকোলন হবে, ঠিক আছে, সেমিকোলন হবে। যদি আই প্লাস প্লাস হয় তাহলে আমাদের কি হবে, আমাদের থ্রো করবে ফর লুপের ভিতরে ইন্ট ইন্ডেক্স, ওকে, র্যান্ড, র্যান্ড একটা ফাংশন নাম্বার জেনারেট করবে, পার্সেন্টাইল, পার্সেন্টেজ, এখানে আমরা ক্যারেক্টার সাইজকে আমাদের যে রয়েছে সেটাকে কল করব, ওকে। দেন বলছি দাঁড়া, দেন করলাম, দেন আমরা এখানে প্রিন্ট এফ, এই দেখ, দাঁড়া আগে এটা করে নিই, এখানে পার্সেন্টাইল আমাদের সি ফর ক্যারেক্টার, এখানে আমাদের ক্যারেক্টার সাইজ, আহা না ওখানে পাঠাতে ভুলে গেছি, ইন্ডেক্স, কমা, ওকে। এবার পাসওয়ার্ড জেনারেট যেটা আছে সেটাকে আমি কল করে দিই, পাসওয়ার্ড জেনারেট যেটা আছে সেইটাকে আমি কল করে দেবো আমাদের রিটার্নের উপরে এখানে, ওকে। আইও আমি কোনো এরার পাবো না আপাতত, রান যদি করি আমাদের এরার দিয়েছে, ঠিক আছে। তো আমাকে এখানে সেমিকোলন লাগাতে হবে, বুঝেছিস, না সেমিকোলন তো আমি স্ট্রিং এ রয়েছে, এইখানে গন্ডগোল রয়েছে, সেটা হচ্ছে কি বলেছে এখানে, লোয়ার আপার নাম্বার সিম্বলস, লোয়ার আপার নাম্বার সিম্বলস, এখানে এখানে একটা রয়েছে, এটা হচ্ছে হাটায়, ফরওয়ার্ড তো পেয়ে গেছে 3%। প্রথমে লাইন দেখি, লাইন নাম্বার 6 এ আছে আমার এই, এটা কি বলছে, ওয়ার্নিং মিসিং টার্মিনেটেড ক্যারেক্টার্স, না ঠিকই তো আছে, ডিফাইন্ড, এটাকে আমি হটাই দিই, দাঁড়া সে কোড আমি দিয়ে দিচ্ছি।
ডান করো। হুম 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 লোয়ার আপার নাম্বার সিম্বল এখানে ঠিকই তো আছে। সো 1 মিনিট। ঠিকই তো আছে, টাইম ডট এইচ স্টুডিও ডট এইচ ইনক্লুড করা হয়ে গেছে। তো সেই ওপেন কোড। রান। তো এখানে একটা পার্সেন্টেজ আমি রিমুভ করে দিলাম ফার্স্ট, ঠিক আছে, তাহলে আমাদের এরারটা পার্সেন্টেজ ইউজ হবে না। আর এখানে আমাদের একটা সেমিকলন অ্যাড হবে, ঠিক আছে, সেমিকলন অ্যাড হবে, এখানেও সেমিকলন অ্যাড হবে। রান যদি করি তাহলে আমাদের একটা এরকম হবে। আর এ পাশে রয়েছে সিম্বলসে, ঠিক আছে, সিম্বলসকে আমি ডিক্লেয়ার করেছি। সিম্বলসে কি আছে ইস্যু? লোয়ার আপার ভিডিও সিম্বলস, ঠিকই তো আছে, সিম্বলসে কিছু ইস্যু নেই। কর। ক্যারেক্টার সাইজ দ্বারা, আচ্ছা এখানে ক্যারেক্টার সাইজ ক্যাপিটাল হবে, ক্যারেক্টার সাইজ ক্যাপিটাল হবে। আর এখানে রান যদি করি, ক্যারেক্টার সাইজ লোয়ার আপার নাম্বার সবার। Very good. চল। এটাকে আমি ডিজিট করে দিলাম জাস্ট। কি হয়েছে, কোথায় ইস্যু আছে? হুম, 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 হুম। দেখ তো ইস্যুটা কোথায় এটা। কারেক্ট দ্য টাইপ ইন ভ্যারিয়েবল নেম লেন্থ। আচ্ছা দাঁড়া, এখানে 1 মিনিট। দাঁড়া, এখানে একটা ইকুয়াল হাঁটবে, এগুলো আমরা ইকুয়াল ইউজ হবো না, ঠিক আছে, এখানে আমি ইকুয়াল দিয়েছি। দেখ এখানে 4 দ্বারা হয়ে যাচ্ছে, দাঁড়া 4, এখানে তোর আরেকটা বাকি আছে, দাঁড়া সেইটা এখানে ইকুয়ালটা হতো না, ঠিক আছে, ইকুয়াল উড়িয়ে দিয়েছে। দাঁড়া এখানে না, এই যে এখানে 4 সেট, ওকে, এই যে এটা আসবে, এর ভিতরে তোর ইন্ডেক্সটাকে করা হবে। রান করলে আমাদের 225 আমাদের তো রিটার্ন পাস হলো না। দাঁড়া, 1 মিনিট, কোথায় বলতো প্যারামিটারটা দিই আমি এখনো। হ্যাঁ হ্যাঁ, এখানে প্যারামিটার দেওয়া হয়নি, তো আমি এখানে প্যারামিটারটা লেন্থ দিয়ে দিই। তো লেন্থ, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের পাসওয়ার্ড জেনারেটর। সাপোজ 25 দিলাম, তাহলে আমাদের একটা জেনারেট পাসওয়ার্ড সিস্টেম তৈরি করে দিল, ঠিক আছে, সিম্পল।